আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের জীবনযাপন কেমন হবে তার উপরে বেশ করে কিয়ামতের দিনে তাকে তার জবাবদিহি করতে হবে। সেই জন্যে অযথা মিথ্যা প্রলোভনে মিছে মায়ায় না ভুলে কিভাবে জীবনযাপন করবে সে প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু ক্বালা ইশ মা ইশতা ফাইন্নাকা মাইয়াতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার জীবনযাপন করো আয়েশ আরামের সঙ্গে, যাই করো তোমাকে এর ভাবতে হবে যে আমি একদিন মরব, আমার একদিন মৃত্যু হবে। ওয়াহাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহাবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। কত ভালোবাসতে পারো বাসো, তোমার থেকে সে একদিন পৃথক হয়ে যাবে। এই ভালোবাসাটা পৃথক হয়ে যাবে কথাটার অর্থটা নিঃসন্দেহে আমরা জানি যে পরকালে যে আমার থেকে পৃথক হবে না, কবরে যে আমার ছাড়বে না, তাকেই ভালোবাসতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই কথাটাই, ওয়া হাবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। ভালোবাসাটা এমন ভালোবেসো না যে তোমার থেকে পৃথক হয়ে যায়। তাই কোরআনের সঙ্গে, নামাজের সঙ্গে, হক হালালের সঙ্গে, সততার সঙ্গে যদি কেউ মহাব্বত ভালোবাসা করে, সেটা তার কবরে গিয়ে কোরআন তার নূর হবে, কলেমা তার কবরের শান্তি এবং তার সঙ্গে থাকবে, সে কোনোদিনই আলাদা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা তুজজা বিহি। আর আমল অর্থাৎ কাজ এমন করো যে কাজের বদলাটা তোমার দেওয়া হবে, সেই জন্যে সেই কাজটা তুমি কি করবে। নিঃসন্দেহে ভালো কাজের ফল ভালো হয়, মন্দ কাজের বদলা মন্দই হয়। তাই এই হাদিসের দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও আমাল, তুমি এমন কাজ করো যে কাজের বিনিময় দেওয়া হবে, তার বদলা দেওয়া হবে, তুজজা বিহি। আর এখানে সৎ কাজ, ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, দান খয়রাত, নামাজ, তসবিহ, তেলাওয়াত এসব করতে বলা হয়েছে। নিঃসন্দেহে আমরা জানি কোরআনুল কারীমে মহান আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যার ডান হাতে নামায় আমলটা দেবেন, যে ডান হাতে নামায় আমলটা পাবেন, সে খুশিতে বাগবাগ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবে, আনন্দের সঙ্গে দেখা করবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। তাই ভালো কাজের ফল ভালো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কাজ করো তুজজা বিহি, তার বদলাটা তুমি যেন ভালো পাও। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজ, ভালো কাজ, নেকি কাজ করে ময়দানে মাহশরে উঠে মহান আল্লাহর দরবারে সঠিক সঠিক হিসাব দিয়ে রাসূলের সুপারিশিতে আল্লাহর দয়ার জান্নাতে যাতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক আর সেই কাজগুলো করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।